এই প্রতিবেদনের মাধ্যমে আমি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে। প্রথমত, যারা মহিলারা রয়েছেন, আপনারা যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে কিংবা যুব শক্তিতে আবেদন করতে চান, আপনারা কোনটাতে আবেদন করবেন? কোনটাতে আবেদন করলে বেশি সুবিধা পাওয়া যায়, অন্নপূর্ণাতে নাকি যুব শক্তিতে? কোনটাতে আবেদন করলে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কি কি যোগ্যতার প্রয়োজন হবে, এই যে কনফিউশনটা, এইটা আমি ক্লিয়ার করব এই ভিডিওতে। যারা নতুন করে অন্নপূর্ণা ভান্ডারে যে সকল মহিলারা আবেদন করতে চান, আপনারা কোনটা আগে বেছে নেবেন, অন্নপূর্ণা নাকি যুব শক্তি, সেটা ক্লিয়ার করব ফার্স্ট। দ্বিতীয়ত, যারা পুরুষরা রয়েছেন, আপনারা যুব শক্তিতে আবেদন কবে থেকে করতে পারবেন, কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কারা যোগ্য কারা অযোগ্য, সবটা বলবো এই ভিডিওতে। এবং তার সঙ্গে সঙ্গে যারা পুরনো লক্ষ্মী ভান্ডারে টাকা পেতেন, আপনারা অন্নপূর্ণারে ভান্ডারে টাকা পাওয়ার জন্য আপনাদেরকে এই মুহূর্তে কি করণীয়, ডিবিটি লিঙ্ক নিয়ে এই মুহূর্তে অনেকের নানান কনফিউশন রয়েছে, সেটাও আমি ক্লিয়ার করব। অতএব এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। টপিক আমি আপনাদেরকে বলে দিলাম, এই বিষয়ে আলোচনা করব, কিছু কনফিউশন আপনাদেরকে দূর করাবো। প্রথমত বলি, আসি মহিলাদের ক্ষেত্রে। অনেক মহিলা রয়েছেন যারা ভাবছেন যে আমি অন্নপূর্ণা এবং যুব শক্তি দুটোতেই আবেদন করে দেবো। এটা কিন্তু ভুল করবেন, যে কোনো একটা সুবিধা আপনাদেরকে নিতে হবে। এবারে আসছি, যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা নিতে চান, যারা নতুন করে আবেদন করবেন, আমি নতুনদের কথা বলছি, যারা অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে চান, আপনাদের মিনিমাম বয়স হতে হবে 25 এবং 60 বছর পর্যন্ত, 59 বছর বয়স পর্যন্ত আপনি 3000 টাকা করে পেতেই থাকবেন। আর যুব শক্তি প্রকল্পে যে সমস্ত মহিলারা আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বয়স 21 হলেই হবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যুব শক্তিতে 21 বছর বয়স থেকে আপনি আবেদন করতে পারবেন এবং সুবিধা পাবেন, এবং অন্নপূর্ণা ভান্ডারে 25 থেকে আপনারা আবেদন এবং সুবিধা পাবেন। তাহলে আপনার খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে আমার 21 বছর বয়স হয়েছে, আমি এখনই আবেদন করে দেবো। অন্নপূর্ণা ভান্ডার তো পেতে গেলে 25 বছর বয়স লাগবে, অনেকটা সময় লাগবে, অত অত অপেক্ষা করব না, এটা অনেকেই ভাবছেন। এখানে আরেকটা ব্যাপার রয়েছে, আপনি যুব শক্তিতে আবেদন করলে আপনার বয়স 40 বছর পর্যন্ত আপনি পাবেন, আর অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করলে আপনার বয়স 59 বছর পর্যন্ত আপনি পাবেন। তাহলে অনেক বেশি সময় কিন্তু পাচ্ছেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে, যদি আপনার বয়স 25 না হয়ে থাকে, তাহলে আপনি যুব শক্তিতে আবেদন করে দিন। তবে যোগ্যতা আপনার আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। আমি কি কি যোগ্যতা, কি কি কাগজ লাগবে সেটা নিয়ে আলোচনা করছি নেক্সট। আমি প্রথমে বয়সটা সেরে নিই। আপনার বয়স যদি 21-এর কাছাকাছি হয়ে থাকে, মানে 21, 22, 23, 24-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যুব শক্তিতে আবেদন করে দিন, বেনিফিট পেতে থাকুন। যখন আপনার 25 বছর বয়স হয়ে যাবে, তখন আপনি শিফট করে অন্নপূর্ণা ভান্ডারে আপনি আপনার ট্রান্সফারটা করে নিতে পারবেন একটা আবেদন দিয়ে। আর যাদের 25 বছর বয়স হয়ে গেছে, তারা অন্নপূর্ণায় আবেদন করুন সরাসরি। এবারে একটা বিষয় হচ্ছে, অনেকে ভাবছেন যে যুব শক্তিতে আবেদন করলে তো চাকরি পাওয়া যাবে। দেখুন, চাকরি উভয় ক্ষেত্রেই পাওয়া যাবে। চাকরি আপনাকে কেউ এমনি এমনি দেবে না। যাই যেখানেই আপনি আবেদন মানে চাকরি করতে চান না কেন, যাই চাকরি করতে চান না কেন, সেই চাকরিতে আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করে যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পেতে হবে। সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারে আপনি থাকলে যে চাকরির আবেদন করতে পারবেন না, চাকরি পাবেন না, এমন বিষয়টা কিন্তু নয়। আর যুব শক্তিতে বলা হয়েছে যে চাকরি আপনি যতদিন না পাচ্ছেন, ততদিন আপনি এই যুব শক্তির টাকাটা পাবেন, মানে 40 বছর পর্যন্ত আপনি পাবেন। চাকরি পেয়ে গেলে আপনার যুব শক্তিটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এমনটা নয় যে যুব শক্তিতেই আপনি যদি আবেদন করেন তবেই আপনি চাকরি পাবেন, এই ধারণাটা যদি কারোর থেকে থাকে সেটা ভুল। এটা গেল বয়স, এবং আপনি কোনটা করবেন সিদ্ধান্ত আপনার। আমি পুরোটা ব্যাখ্যা করে বয়স অনুযায়ী ব্যাখ্যা দিলাম। এবারে যেটা বলবো যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য কি কি যোগ্যতা বা ডকুমেন্টস প্রয়োজন। প্রথমত, আপনাকে স্থায়ী বাসিন্দার একটি শংসাপত্র দিতে হবে, সেক্ষেত্রে আপনার আধার কিংবা ভোটার কার্ড হলেও হবে। এসআইআর এর ফাইনাল তালিকাতে নাম রয়েছে কিনা সেটা আপনাকে দেখাতে হবে। মোবাইল, আধার, ব্যাংক, খাদ্য সুরক্ষার কার্ড অবশ্যই প্রয়োজন হবে। আধার কার্ডে অবশ্যই মোবাইল লিঙ্ক থাকতে হবে, ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। জাতিগত শংসাপত্র যদি আপনার থাকে আপনি দেবেন, না থাকলে দেবেন না। শিক্ষাগত যোগ্যতা, অন্নপূর্ণা ভান্ডারের জন্য শিক্ষাগত যোগ্যতা না থাকলেও হবে, সুবিধা পাবেন। ব্যাংকে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক, ফটো 1 কপি এবং জন্মের প্রমাণপত্র হিসেবে আপনি অ্যাডমিট কিংবা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এটা গেল অন্নপূর্ণার জন্য। যারা
যুব শক্তিতে যে সমস্ত মহিলারা আবেদন করতে চান সেক্ষেত্রে একটু ডকুমেন্টসের পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যুব শক্তির জন্য কিন্তু বাধ্যতামূলক। আপনাকে মিনিমাম মাধ্যমিক হতে হবে, তবেই আপনি যুব শক্তি পাবেন। আর অন্নপূর্ণার জন্য কোনো পড়াশোনা না থাকলেও আপনি পাবেন, এটা একটা বিষয় রয়েছে। অতএব সিদ্ধান্ত আপনি নিন কোনটাতে করবেন, আমি পুরোটা কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়েছি। এবারে যেটা আলোচনা করব, পুরুষদের জন্য যুব শক্তি প্রকল্প কবে থেকে শুরু হবে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের 19 তারিখ থেকে পোর্টাল ওপেন করা হচ্ছে, এই মুহূর্তের আপডেট রয়েছে 19 মেতে। অন্নপূর্ণা ভান্ডারে নতুন যারা আবেদন করবেন, আপনাদের আবেদন শুরু হলেই সবার প্রথম আমি কিভাবে আবেদন করবেন তার প্রসেস নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিওটি দেব। সে কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যারা ইউটিউব থেকে দেখছেন নোটিফিকেশন বেল বাটন অন করুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। সকলের সুবিধার্থে অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। এবারে আসছি পুরুষদের জন্য। যারা পুরুষ, আপনারা যুব শক্তি ছাড়া আপনাদের কাছে কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আপনার অবশ্যই 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আপনি যে যে ডকুমেন্টস আমি অন্নপূর্ণার জন্য বললাম সেই ডকুমেন্টস গুলো রেডি রাখবেন এবং অবশ্যই শিক্ষাগতটা কিন্তু এখানে বাধ্যতামূলক। সেক্ষেত্রে আপনার স্থায়ী বাসিন্দা, এসআইআর এর ফাইনাল তালিকা, মোবাইল, আধার, ব্যাংক, খাদ্য সুরক্ষা, শিক্ষাগত যোগ্যতা, জাতিগত শংসাপত্র যদি থাকে, ব্যাংকে ডিবিটি বাধ্যতামূলক, বয়সের প্রমাণপত্র এবং ফটো 1 কপি, এগুলো রেডি করে রাখুন। অনলাইন শুরু হলেই জুনেই কিন্তু যুবশক্তি চালু হবে। অন্নপূর্ণাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, অন্নপূর্ণাটা আবেদনটা শেষ হয়ে যাওয়ার পরে, অতএব 1 জুন থেকে অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু হচ্ছে। এই 1 জুনটা অতিক্রম করলেই যুবশক্তির জন্য ঘোষণা চলে আসবে এবং পোর্টাল খুলে দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন যারা নতুন আবেদন করছেন। আর যারা যুব সাথীতে ছিলেন, একটা কিংবা দুটো ইনস্টলমেন্ট পেয়ে গেছেন, আপনাদের সরাসরি ওই অ্যাকাউন্টেই টাকা যাবে, যুবশক্তি নতুন করে আবেদনের প্রয়োজন হবে না। কিন্তু যারা একদম ইনস্টলমেন্ট পাননি কিন্তু আবেদন করে ফেলেছিলেন, আপনাদেরকে নতুন করে আবার যুবশক্তিতে আবেদন করতে হবে। এবারে আসছি যারা পুরনো অন্নপূর্ণা ভান্ডারে যারা টাকা পেতেন এতদিন, আপনাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন তার প্রসেস আমি এই ভিডিওর শেষে দিয়ে দেবো। আমার একাধিক ভিডিও দিয়েছি, আর একবার দিয়ে দিচ্ছি, দেখে দেখে আপনারা নিজের মোবাইল থেকে ডিবিটি লিঙ্কটা করে নিন। অনেকে ভাবছেন লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের ডিবিটি লিঙ্কটা থাকতে হবে, না হলে বোধহয় হবে না, এটা ভুল। আপনার অ্যাক্টিভ থাকা যে কোনো অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক থাকলে সেই অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা চলে যাবে। এমনটা নয় যে লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টেই ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক ভাবে করতে হবে, এমন বিষয়টা কিন্তু নয়। যারা করতে চান করতে পারেন, যাদের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণার টাকা ঢুকবে। যদি আপনি মনে করেন আপনি সেখান থেকে ট্রান্সফার করে লক্ষ্মী ভান্ডারের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা নেবেন, তাহলে আপনি সেই অ্যাকাউন্টেও ডিবিটি লিঙ্ক করতে পারেন। দেখুন প্রসেস, আপনারা নতুন করে ডিবিটি লিঙ্ক করতে পারবেন, শিফট করতে পারবেন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট, বা অন্য অ্যাকাউন্ট থেকে লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে আপনারা ডিবিটি লিঙ্ক শিফট করতে পারবেন। সমস্ত প্রসেস দেখাচ্ছি, দেখে দেখে আপনারা প্রত্যেকেই করে নিতে পারবেন অনলাইন প্রসেস। সে কারণে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। এবারে আপনারা দেখুন যে অনলাইনে ডিবিটি লিঙ্ক করার প্রসেস। আপনি গুগলে উমাং লিখে সার্চ করুন, UMANG উমাং লিখে আপনি এন্টার করুন। আপনার সামনে যে প্রথম লিঙ্ক এসছে এই লিঙ্কে ক্লিক করে দিন। যেহেতু আপনারা প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি বা এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন, সে কারণে প্রথমে আপনাকে এই লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করতে হবে এবং আপনি ওকে করবেন। প্রথমে আপনাকে একটি সাইন আপ করে নিতে হবে, তার জন্য এখানে দিতে হবে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দেবেন। এবারে বলি ফ্যামিলির যে কোনো একজন প্রথমে সাইন আপ করে নেবেন এবং ঠিক তারপরে যতজনের আপনি ডিবিটি লিঙ্ক করতে চান ততজনের এই একবার সাইন আপ করেই আপনি করতে পারবেন। সেই কারণে আপনি যে কোনো একজনের মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন, আপনার স্টেটটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি এবং এখানে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করছি। এরপর আপনার মোবাইলে যে 6 সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি এন্টার করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি 6 সংখ্যার এমপিন এন্টার করতে হবে। আপনি আপনার মতো 6টি সংখ্যার এমপিন আপনি এখানে ব্যবহার করবেন। আমি এখানে 6টি সংখ্যার এমপিন ব্যবহার করছি, যেটা আপনাকে মনে রাখতে হবে এবং পরবর্তী সময় লগ ইন করতে আপনাকে সাহায্য করবে। এরপরে নেক্সট করবেন, সাকসেস হয়ে গেছে, ওকে করে দিলাম। এবারে হচ্ছে আমি এটাকে এই
ওয়েবসাইটটাকে ব্যবহার করব ডিবিটি লিঙ্ক করার জন্য। এবারে হচ্ছে এই সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন আধার সিডিং লিখে সার্চ করবেন। দেখুন এখানে একদম ওপরে আধার সিডিং ভারত, আধার সিডিং এনাবেলার বলে লেখা রয়েছে। এই অপশনে আপনারা ক্লিক দেবেন। এবারে দেখুন আপনাকে এনপিসিআই পোর্টালে রিডাইরেক্ট হয়ে অটোমেটিক নিয়ে এসছে। এবারে একেবারে ওপরে আধার সিডিং এবং ডি সিডিং অপশন রয়েছে। তার আগে আপনাকে যেটা করতে হবে যে আপনার ব্যাংকে কোন ব্যাংকে ডিবিটি লিঙ্কটা আগের থেকে রয়েছে কিনা সেটা আপনাকে আগে দেখে নিতে হবে। তার জন্য আপনি আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। এখানে আপনি আপনার আধার নাম্বার এন্টার করবেন, ক্যাপচার কোড দেবেন, চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার করে কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমার এই মুহূর্তে ডিবিটি লিঙ্কটা রয়েছে। আপনার ক্ষেত্রেও এখানে যে কোনো একটি ব্যাংক দেখাবে। যদি আপনি দেখে নেন যে আপনার যে ব্যাংকে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতো বা নিতে চান সেই ব্যাংকটাই শো করছে, তাহলে আপনার ডিবিটি লিঙ্ক আছে। এবং ওপরে দেখুন এনাবেল ডিবিটি বলে লেখা রয়েছে যে এনাবেল ফর ডিবিটি, মানে ডিবিটি লিঙ্কটা রয়েছে এই ব্যাংকের সঙ্গে। এবারে যদি আপনার না থাকে লিঙ্ক, তাহলে এখানে নট বা নো এনাবেল ফর ডিবিটি বলে লেখা থাকবে এবং কোনো ব্যাংকের নাম এখানে থাকবে না। আর যদি এখানে আপনার অন্য কোনো ব্যাংকের নাম শো করে কিন্তু আপনি ওই ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন না বা ওই ব্যাংকে অন্নপূর্ণার টাকা চাইছেন না, তখন আপনাকে নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে। তার জন্য আপনি এই বাঁ দিকে দেখুন ওপরে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশনে আপনি ক্লিক করবেন এবং আপনি কনফার্ম করবেন। এবারে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার আধার নাম্বার এন্টার করতে হবে। এরপরে এখানে আপনি সিডিং যেহেতু করতে চান, মানে যেটাকে বলা হচ্ছে ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনি এই সিডিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন সিডিং টাইপ। যারা একেবারে প্রথমবার ডিবিটি করবেন, যাদের কোনো ব্যাংকেই ডিবিটি লিঙ্ক নেই আগের থেকে, তারা এই ফ্রেশ সিডিং এ আপনি এই বক্সে ক্লিক দেবেন। যারা আপনারা বলা হচ্ছে যে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনাদের যাদের একই ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে বা তিনটে অ্যাকাউন্ট রয়েছে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা। ধরুন আপনার স্টেট ব্যাংকের দুটো অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু আপনি দুটো অ্যাকাউন্টের মধ্যে যে ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্কটা আছে আপনি সেই ব্যাংকে সেই অ্যাকাউন্টে নিতে চাইছেন না, অন্য কোনো অ্যাকাউন্টে নিতে চাইছেন, সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটা। আর যারা ধরুন আপনার গ্রামীণ বিকাশ ব্যাংক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্কটা শো করছে কিন্তু আপনি চাইছেন স্টেট ব্যাংকে টাকা নিতে, সেক্ষেত্রে আপনাদের 3 নম্বর অপশনটাতে ক্লিক দেবেন। এবারে আপনি এখানে সিলেক্ট ব্যাংক রয়েছে যে আপনি কোন ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন। আমি ধরুন স্টেট ব্যাংক লিখলাম, স্টেট ব্যাংকে আমি ডিবিটি লিঙ্ক করতে চাইছি। দেখুন এখানে আমি অপশনটা দিয়েছি নিচেরটা, তার মানে কি বলুন তো, যে আমার গ্রামীণ ব্যাংকে ডিবিটি লিঙ্কটা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি চাইছি স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্কটা করতে। তার জন্য কিন্তু আমি এই নিচের অপশনটাতে চয়েস করেছি এবং এখান থেকে স্টেট ব্যাংক সিলেক্ট করেছি এবং এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাও এন্টার করব। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করলাম। আর একটা বিষয় লক্ষ্য করুন, এই অ্যাকাউন্ট নাম্বারের পাশে আরেকবার আপনাকে কনফার্ম করার জন্য এখানে আরেকবার অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিতে হবে। দিলাম, দিয়ে এবারে আমি এখানে এই যে ক্যাপচার কোডটা রয়েছে সেটা এখানে দেখে দেখে আমি লিখে দেব, দিয়ে সাবমিট অপশনে ক্লিক দেব। দেখুন সাবমিটে ক্লিক করার পরে এখানে কিছু টার্ম কন্ডিশনের কথা বলা হচ্ছে, আপনারা চাইলে পুরো টার্ম কন্ডিশনটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে একদম নিচে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে আপনি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে আপনার 6 সংখ্যার আবারও একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে দেখে দেখে এন্টার করবেন। এবং কনফার্মে আপনি ক্লিক করবেন। দেখুন কিছুক্ষণ প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আপনাকে একটি মেসেজ দিচ্ছে, দেখুন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপড টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আমার আধার নাম্বার ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আধারটা লিঙ্ক রয়েছে, মানে ডিবিটি লিঙ্কটা রয়েছে। আমি সেটাকে কি করলাম, প্লিজ ক্লিক ওকে টু প্রসিড উইথ স্টেট ব্যাংক, এবং আমি কনফার্মে ক্লিক করলাম, মানে আমি গ্রামীণ ব্যাংক থেকে স্টেট ব্যাংকে আমি সিডিংটাকে ট্রান্সফার করে নিলাম।
এবং এখানে আমাকে দেখাচ্ছে সাকসেসফুল ভাবে কিন্তু আমার সিডিংটা হয়েছে, সাকসেসফুল হয়েছে, আমার সিডিং অ্যাপ্লিকেশনটি হয়েছে। ইওর আধার নাম্বার শো করছে সাকসেসফুলি সিডিং ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক টু স্টেট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও এখানে শো করছে যে এই অ্যাকাউন্ট নাম্বারে আমার লিঙ্কটা হয়ে গেছে। এবারে আমি যাচ্ছি চেক করার জন্য হয়েছে কিনা দেখার জন্য। এবারে আমি আধার ম্যাপ স্ট্যাটাসে আবার ক্লিক করলাম, কনফার্ম করলাম, আমার আধার নাম্বারটা এখানে আমি এন্টার করলাম, ক্যাপচার কোডটি দিলাম, দিয়ে চেক স্ট্যাটাস করলাম। একইভাবে মোবাইলে ওটিপি আসবে, নতুন একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনাকে আর একবার এখানে এন্টার করতে হবে। আমি এন্টার করছি, করে কনফার্ম করছি। ইয়েস, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে। দেখুন এখানে আমার আগে গ্রামীণ ব্যাংক দেখাচ্ছিল, এখন কিন্তু স্টেট ব্যাংক শো করছে। তার মানে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের মধ্যে ডিবিটি লিঙ্কটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল অন্য অ্যাকাউন্টে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, অত্যন্ত উপকারী আসবে আপনাদেরকে। ঘন্টার পর ঘন্টার ব্যাংকে গিয়ে অনলাইন দোকানে গিয়ে লাইন দিতে হবে না, বাড়িতে বসে আমার এই প্রসেস ফলো করে সঙ্গে সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করে ফেলুন। ঠিক একইভাবে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্রচুর প্রচুর শেয়ার করে দিন। অত্যন্ত ইম্পর্টেন্ট এই ভিডিও। ইনস্ট্যান্ট আপনাদের ডিবিটি লিঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। সে কারণে আগে চেক করে নিন, ডিবিটি লিঙ্ক থাকলে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করুন, না থাকলে ডিবিটি লিঙ্ক করুন, আর থাকলে ডিবিটি লিঙ্ক করার আর প্রয়োজন নেই। ওই অ্যাকাউন্টেই সরাসরি আপনার টাকা ঢুকবে।